স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি আয়োজনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমিরেটস এয়ারওয়েজে করে ঢাকা থেকে কানাডার টরন্টো এবং টরন্টো থেকে সড়ক পথে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক জার্নির অভিজ্ঞতা। আমরা কিছুক্ষণ আগে বাসা থেকে বের হয়েছি। এখন ঢাকার সময় বিকেল 5টা, সন্ধ্যা 7:30টায় আমাদের ফ্লাইট। 2 ছেলে সহ পরিবারের 4 সদস্য নিয়ে আজকে আমাদের জার্নি। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা সাথেই থাকবেন। আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে আসছি। এমিরেটস এয়ারওয়েজে আমাদের ফ্লাইট। লাগেজগুলো বুকিংয়ে দিয়ে বোর্ডিং কার্ড নিব। লাগেজ বুকিংয়ের কাজ শেষ, এখন ইমিগ্রেশনে যাব। আমরা ইমিগ্রেশন ইতিমধ্যে কমপ্লিট করেছি। আমি ইতিমধ্যেই বলেছি আজকে আমরা এমিরেটসে করে আমরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমরা দুবাই হয়ে কানাডার টরন্টো এয়ারপোর্টে যাব এবং সেখান থেকে আমরা সড়ক পথে আমরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে আমরা যাব। আশা করছি আপনারা সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। চেকিংয়ের জন্য গেট নাম্বার পেয়েছি, তবে চেক ইনে লম্বা লাইন, তাই আমরা একটু পরে চেক ইন করব। চেক ইন শেষ, সিঁড়ি দিয়ে উড়োজাহাজের দিকে যাচ্ছি। বিমান ছাড়ার কিছুক্ষণ পর আমাদের রাতের খাবার পরিবেশন করা হয়েছে। আমরা রাইস উইথ বাটার চিকেন নিয়েছি। খাবার দারুণ ছিল। ঢাকা থেকে দুবাই এয়ারপোর্টে যেতে আমাদের সময় লাগবে প্রায় 5 ঘন্টা। এরপর দুবাই এয়ারপোর্টে 5 ঘন্টার লম্বা যাত্রা বিরতি। আমরা প্রায় 5 ঘন্টা পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এসে পৌঁছেছি। তো আমরা এখানে লম্বা একটা ট্রানজিট আছে, প্রায় 5 ঘন্টা। দুবাই এয়ারপোর্ট নিয়ে আমাদের দারুণ মজার ও তিক্ত অভিজ্ঞতা আছে। 2020 সালের জানুয়ারি মাসে প্রবল বৃষ্টির কারণে বিমানবন্দরে 2 দিন আটকা পড়েছিলাম আমরা। সেই জার্নিতে আমাদের সাথে আমার মাও ছিলেন। আসলে সেই তুলনায় আজকের 5 ঘন্টা যাত্রা বিরতি আমাদের কাছে তেমন কিছু না। এয়ারপোর্টের ডিউটি ফ্রি কয়েকটা শপে ঘুরে দেখব। আসলে বিমানবন্দরের ডিউটি ফ্রি এসব শপে কেনার চেয়ে ঘুরে দেখাই আমার বেশি পছন্দ। প্রায় 4 ঘন্টা যাত্রা বিরতি পর দুবাই এয়ারপোর্টে টরন্টোগামী ফ্লাইটের চেক ইন শুরু হয়েছে। আমরা চেক ইন করে নিব। দুবাই থেকে টরন্টোগামী এই ফ্লাইটটা অনেক বড়, দোতলা। এই ফ্লাইটে আসন সংখ্যা প্রায় 480। 14 ঘন্টার লম্বা জার্নি। এই দীর্ঘ সময় পার করাই এখন বড় চ্যালেঞ্জ। কিছু সময় মুভি দেখে এবং বাকি সময় ঘুমিয়ে কাটানোর চেষ্টা করব। এই ফ্লাইটের খাবার দাবারও আমাদের বেশ ভালো লেগেছে। 14 ঘন্টার জার্নিতে নাস্তা সহ 3 বার খাবার দাবার পরিবেশন করা হয়েছে।
দীর্ঘ প্রায় 13.5 ঘন্টা পর বিমান থেকে কানাডার অস্তিত্ব টের পেলাম। শরীরে কিছুটা সতেজতা অনুভব করছি। বিমান ল্যান্ডিংয়ের প্রস্তুতি নিচ্ছে। আমরা কিছুক্ষণ আগে টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে আমরা পৌঁছেছি। প্রায় 30 ঘন্টা লম্বা জার্নি শেষে আমরা এসে পৌঁছলাম। ইতিমধ্যে আমাদের ইমিগ্রেশন সম্পন্ন হয়েছে। ইমিগ্রেশনে আমাদের তেমন সময় লাগেনি। আমরা নিজেরাই নির্ধারিত মেশিনে পাসপোর্ট স্ক্যান ও প্রয়োজনীয় কিছু তথ্য পূরণ করে ইমিগ্রেশন ক্রস করেছি। একজন ইমিগ্রেশন অফিসার ওয়েলকাম জানিয়ে শুধু জানতে চেয়েছেন কানাডায় আমরা কতদিন থাকব এবং আমাদের পরবর্তী গন্তব্য কোথায়। শুধু এতটুকুই। পাসপোর্ট, ভিসা, রিটার্ন টিকিট এসব কিছুই দেখতে চাননি। টরন্টো প্রবাসী মোতালেব ভাই আমাদের নেওয়ার জন্য এয়ারপোর্টের বাইরে আগে থেকেই অপেক্ষায় ছিলেন। এয়ারপোর্ট থেকে বাসায় যেতে যেতে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। ঢাকা থেকে আসার সময় আমরা মোট 5টি লাগেজ বুকিংয়ে দিয়েছিলাম। এর মধ্যে 4টি লাগেজ হাতে পেয়েছি। একটি লাগেজ অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। যে লাগেজটি আমরা খুঁজে পাইনি সেই লাগেজটিতে আসলে মোতালেব ভাই এবং ভাবির জন্য বাংলাদেশ থেকে আনা প্রায় 6.5 কেজি মিষ্টি ছিল। প্লাস্টিকের একটি ফুড কন্টেনারে ভালো করে র্যাপিং করে মিষ্টিগুলো আনা হয়েছিল। মিষ্টি ছাড়াও আমাদের যে হারিয়ে যাওয়া লাগেজে অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র আছে। তবে এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছে আমরা লাগেজের ব্যাপারে ক্লেম করে আসছি। এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছেন লাগেজ পাওয়া মাত্রই তারা আমাদের বাসায় পৌঁছে দিবেন। টরন্টোর এজাক্সের মোতালেব ভাইয়ের বাসার কাছাকাছি চলে আসছি। কানাডায় আমরা সপ্তাহখানেক থাকব। এরপর টরন্টো থেকে সড়কপথে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে রওনা দিব। 10 ঘন্টার সড়কপথের সেই জার্নি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি পরবর্তী সেই জার্নিতে আপনারা আমাদের সাথেই থাকবেন। যুক্তরাষ্ট্র প্রবেশের ইমিগ্রেশন দেখা যাচ্ছে।